হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WiseVersa ইউটিউব চ্যানেল। আমি আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আজকে আলোচনার বিষয় হচ্ছে মহারানী ঘোষণাপত্র। আমাদেরকে জানতে হবে মহারানী ঘোষণাপত্রটা কি, এই ঘোষণাপত্রে কি কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, মহারানী ঘোষণাপত্রটা প্রকাশ হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে মহাযুদ্ধ সমাপ্তির পর 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্র প্রকাশ পায়। এই যে মহারানী ইনি কোথাকার বাসিন্দা ছিলেন? ইনি ছিলেন ইংল্যান্ডের মহারানী, ইংল্যান্ডে ছিল এনার বসবাস। এই ঘোষণাপত্রটা কেন হলো, মহারানী ঘোষণাপত্রটা কেন, কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে মহাবিদ্রোহের পর ইংল্যান্ডের রাজনৈতিক দল মনে করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের মতো বিশাল দেশের শাসনভার থাকা উচিত নয়। তাহলে ইংল্যান্ডের রাজনৈতিক দল সে কি মনে করছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো একটা ব্যবসায়িক কোম্পানি, একটা বাণিজ্যের কোম্পানি, একটা বাণিজ্যের কোম্পানির হাতে ভারতের মতো এমন একটা বিশাল সমৃদ্ধশালী দেশের শাসনভার সামান্য একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে দেওয়াটা উচিত নয়, কিন্তু উচিত হবে না, শাসনভার থাকাটা সম্ভব নয়, এটা তারা ঠিকভাবে পরিচালনা করতে পারবে না। এই জন্য ইংল্যান্ডের মহারানীর হাতে এই কিছু ঘোষণাপত্র প্রকাশ হলো। এবারে আমরা জানবো যে ঘোষণাপত্রের মাধ্যমে কি ঘোষণা করলো ইংল্যান্ডের মহারানী, কি ঘোষণা করলো। দেখো, প্রথম যে ঘোষণাটা হলো সত্য বিলোপ নীতি পরিত্যাগ। আমরা জানি যে সত্য বিলোপ নীতি ঘোষণা করেছিল লর্ড ডালহৌসি। সেই সত্য বিলোপ নীতি বিলোপ বা পরিত্যাগ করার ঘোষণা হলো, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয়। সরকার ভারতের বুকে কেউ এসে আবার সাম্রাজ্য বিস্তার করবে বাইরে থেকে কেউ এসে, এইটার সমর্থক আর সরকার হলো না। পয়েন্ট নাম্বার 3, প্রত্যেক ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। একটা সময় দেখা গিয়েছিল যে ভারতবাসী যে নিজস্ব যে ধর্ম বা নিজস্ব যে ধর্মীয় কাজ, তার উপরে হস্তক্ষেপ দেখা দিয়েছিল, কিন্তু মহারানী ঘোষণাপত্রে এই জিনিসটা পরিষ্কারভাবে দেওয়া রইল যে প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, ধর্মের যে আনন্দটা, নিজস্ব ধর্মের যে ব্যক্তিত্ব, সেটা ভোগ করতে পারবে। পয়েন্ট নাম্বার 4, ভারতবাসীর ধর্মীয় সামাজিক কোনো ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না। দেখা গিয়েছে ইংরেজদের হাতে যখন এইটা ছিল তখন অনেক ক্ষেত্রেই ধর্মীয় সামাজিক ক্ষেত্রে জনগণকে, ভারতবাসীকে অনেক ভুক্তভোগী হতে হয়েছে। তোমরা মহাবিদ্রোহ আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে যেখানে কি কারণে বিদ্রোহ হয়েছিল, সাম্প্রদায়িক দ্বন্দ্ব। সেই কারণেই এইখানে সরকার ঘোষণা করেছিল যে ভারতবাসী ধর্মীয় সামাজিক কোনো ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না। তারা যেটা ভালো বুঝবে, যে ধর্ম তারা পছন্দ, সেই ধর্মের ওপর অভিলাষী তারা হবে। পয়েন্ট নাম্বার 5, দেশীয় রাজন্যবর্গে দত্তক গ্রহণের অনুমতি দেওয়া হলো। অনেক রাজাদের সন্তান হয় না, নিঃসন্তান থাকে। দেখা যায় কি হয়েছিল, যে সমস্ত রাজারা নিঃসন্তান ছিল তারা দত্তক নিত, কিন্তু ইংরেজরা আসার পর দেখা গেল যে তারা দত্তক নিতে পারলো না। যে রাজার কোনো সন্তান নেই, সেই রাজার মৃত্যুর পর সেই সমস্ত রাজ্য পাট সবকিছু ইংরেজদের হাতে চলে যেত। কিন্তু মহারানী ঘোষণাপত্রে এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে কোন রাজন্যবর্গ সন্তান দত্তক নিতে পারবে, অর্থাৎ কোথাও থেকে সন্তান দত্তক নিয়ে এসে তাকে রাজ্যের যুবরাজ হিসাবে নিযুক্ত করতে পারবে। পয়েন্ট নাম্বার 6, দেশীয় রাজ্যগুলিকে আশ্বস্ত করা হয় যে কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত তাদের চুক্তি ও সন্ধিগুলি মেনে চলা হবে। কি হয়েছে, দেশীয় যে রাজ্যগুলি ছিল কোম্পানির সঙ্গে এক সন্ধি হতো, কিন্তু কোম্পানি তাদের সঙ্গে সাথে আরেক রকমের ব্যবহার করতো, আরেক রকমের বিহেভিয়ার করতো। কিন্তু মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে দেখা গেল যে যে চুক্তি বা সন্ধি স্বাক্ষরিত হলো সেগুলো আশ্বস্ত দেওয়া হলো যে সেই চুক্তি এবং বা সন্ধির মাধ্যমেই চলবে। পয়েন্ট নাম্বার 7 এবং লাস্ট পয়েন্ট, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্য ও সম্পন্ন সকল ভারতীয় সরকারি চাকরির পদে নিযুক্ত হতে পারবে। যার যে সমস্ত ভারতীয়রাদের যোগ্যতা আছে এবং যারা শিক্ষিত, তারা কিন্তু যে কোনো সরকারি চাকরি পাবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যে কোনো সরকারি সংস্থার বা কোথাও লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ, তাহলে ভারতীয়কে কুকুরের সাথে তুলনা করা হতো।
কিন্তু মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে এই জায়গাটাতে ক্লিয়ার করে দেওয়া হলো যে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ভারতীয় যার যোগ্যতা থাকে, সে যদি শিক্ষিত হয়, তাকে যদি যোগ্যতা অর্জন সে করতে পারে, সে অবশ্যই সরকারি চাকরি যোগ্যতা পাবে ও সরকারি চাকরি অনুমোদন দেওয়া হবে, সে করতে পারবে। তো এভরিওয়ান, আজকের মহারানী ঘোষণাপত্রের বিষয়বস্তু ছিল এটাই। যদি তোমাদের পরীক্ষা হতে 4 নম্বর আসতে পারে যে মহারানী ঘোষণাপত্র সম্পর্কে টিকা লেখো, তোমরা হুবহু এটা তুলে দেবে, ব্যাস, আর কিচ্ছু তোমাদের করতে হবে না। যেটুকু লেখা আছে আমার এখানে তোমরা সেটুকু মুখস্থ করে তুলে দেবে, অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে। 4-এর মধ্যে 3.5 4 অবশ্যই তোমরা পাবে নিঃসন্দেহে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এটা তোমরা ভালো তৈরি করে নেবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।